আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার রসমালাই। এটা খুলনার বিখ্যাত একটা রসমালাই, আর ঘরের থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই মজাদার রসমালাই। তুলার মতো নরম সফট হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সটা অবশ্যই ভালোভাবে করতে হবে। ঠিক এরকম পর্যায়ে একদম ঘি আর কিন্তু বেকিং পাউডারটা পুরা গুঁড়া দুধের সঙ্গে একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে একটা ডিমই যথেষ্ট। এখানে নরম দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এটা যখন আমরা রেস্টে রেখে দেব পারফেক্টলি হয়ে যাবে। এটা আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমি লম্বা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল শেপে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আমার কিন্তু তৈরি করা কমপ্লিট। এ পর্যায়ে আমি চুলাতে দুধ বসিয়েছি। দুধটা যখন গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমরা ব্যবহার করছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, একটু কমে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। দুধগুলো যখন একদম ঘন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দেব। এখানে আমরা ঠান্ডা হওয়ার জন্য একটু রেস্টে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো আরেকটু চিকন হয়ে আসবে। এখন কিন্তু একদম গরম অবস্থা, একদম ফুলে আছে। ঠিক আমার কিন্তু রান্না করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমরা উঠিয়ে নেব। মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে, আর আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।